শোন, ভালো করে পরিষ্কার কর, আর পরিষ্কার করা হলে আমার রুমে গিয়ে আমার রুমটা পরিষ্কার করে দিবি। দেখ, আমি না তোর কথা মতো কাজ করতে পারবো না। আমার যখন যে কাজ করতে ইচ্ছা করবে আমি তখন সেই কাজ করব। আর তাছাড়া আমি তোর বড় বোন, এটা কিন্তু বুঝিস। বড় বোন? কিসের বড় বোন? এই শোন, তুই হচ্ছিস এই বাড়ির চাকরানী আর আমি হচ্ছি এই বাড়ির রাজরানী, কথাটা মনে রাখিস। তাছাড়া তুই আমাকে তুই তুকারি করে বলার সাহস কোথায় পেলি? চুপ কর, কাকে তুই চাকরানী বলছিস? আর তাছাড়া তুই যেমন এ বাড়ির মেয়ে, আমিও এ বাড়ির মেয়ে। আর তাছাড়া নিজের বাড়ির কাজ নিজে করলে কেউ চাকরানী হয়ে যায় না। তুই সেটা নিজেকে মনে করতে পারিস, কিন্তু আমি মনে করি না। শোন, তুই এই বাড়ির মেয়ে ঠিক আছে, কিন্তু কারো আপন মেয়ে না, সৎ মেয়ে। তুই হলি আমার সৎ বোন। আর তাছাড়া তোকে তো আমি বোন বলে মানিই না। তুই হলি একটা চাকরানির বাচ্চা, এজন্যই তো এই বাড়ির সব কাজ তুই করিস। শোন, তুই কিন্তু এটা ভুলেই গেছিস, এই বাড়ি আমারও নিজের বাপের বাড়ি। মা হয়তো আলাদা হতে পারে, কিন্তু রক্ত কিন্তু একই। এটা তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। শোন, তোর কাছ থেকে আমি এত জ্ঞান নিতে পারবো না। আমি মনে করি তুই এ বাড়ির চাকরানি, আর চাকরানি মনে করব। শোন, ভালো করে আমার রুমটা পরিষ্কার করে দিবি। আমি এখন গেলাম। ও যে নিজেকে নিজেকে মনে করে না, ও যেমন এই বাড়ির মেয়ে, আমিও তো এই বাড়ির মেয়ে। ও সব সময় আমাকে অপমান করে, খালি চাকরানি চাকরানি বলে অপমান করে। আমি এক্ষুনি গিয়ে মাকে বলবো যে কেন শিলা আমার সাথে এরকম করে, কেন। মা, এই যে মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। দেখো মা, তোমার ছোট মেয়ে কিন্তু আমার সাথে একটু বেশি বাড়াবাড়ি করছে। আমি নাকি এই বাড়ির চাকরানি চাকরানি, এমন কেন বলে বলো তো? আরে শোন, ও তোর ছোট বোন না? ও তো একটা পাগল। ও একটু পাগলামি সাগলামি করতেই পারে, ওর কথা এত কান দিস কেন? আচ্ছা, তুই একটা কাজ কর, গিয়ে ফ্রিজ থেকে মাছটা তাড়াতাড়ি বের কর, বের করে রান্না বসিয়ে দে। তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেল। কিন্তু মা, আমি যখনই তোমার কাছে কিছু বলতে আসি তুমি আমার কথাটা এড়িয়ে যাও। শিলাকে তো এ ব্যাপারে কখনো কিছুই বলো না, ওকে শাসন করো না, উল্টা খালি আমাকে আহ্লাদ দেখাও, কাজ করতে বলো, এইটা সেটা। ওহো, যা না তুই, বললাম না ওইটা আমি পরে দেখব। স্বপ্ন ওখান থেকে চলে যায়। শায়লা বেগম তখন বলে, আমার মেয়েকে আমি বকা দিব, শখ কত। বন্ধুরা, এতক্ষণ তোমরা যে পরিবারের কথা শুনলে তারা হচ্ছে এই বাড়ির মেয়ে স্বপ্না, স্বপ্নার সৎবোন শিলা, আর সৎমা শায়লা বেগম। সৎমা শায়লা বেগম স্বপ্নাকে দিয়ে আহ্লাদ দেখিয়ে দেখিয়ে ঘরের সব কাজ করিয়ে নিত। সৎমার সৎবোন সবসময় স্বপ্নার সাথে চাকরানির মতোই ব্যবহার করত। আর স্বপ্নাও বাড়ির মেয়ে হয়েও চাকরানির মতোই ঘরের সব কাজ করত। স্বপ্নার ছোট বোন শিলা জয় নামের একটা ছেলেকে ভালোবাসে। একদিন শিলা জয়ের সাথে দেখা করতে জয়দের বাড়িতে যায়। যাই হোক, আমাদের বাড়িটা কেমন লাগছে তোমার কাছে? তোমাদের বাড়িটা অনেক ভালো লেগেছে। ঠিক আছে, বিয়ের পর থেকে তো তুমি এ বাড়িতেই থাকবে, এর জন্য তোমাকে আগে থেকেই দেখালাম। এর ভিতর জয়ের বাবাও বাসায় ঢুকলো। জয়, জয়, হাই আঙ্কেল। জয়, এই মেয়েকে। বাবা, ওই শিলা যার কথা তোমাকে বলেছিলাম। কিন্তু ও এখানে কেন? কথা নাই বার্তা নাই, একটা মেয়ে মানুষকে বাসায় নিয়ে এলি? একটু বলার প্রয়োজন মনে করলি না? আসলে বাবা। আচ্ছা, আমি বলছি, তুমি চুপ করো। আসলে আঙ্কেল, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই চেনা জানার জন্য আমার এই বাড়িতে আসা। এবার আপনি বলুন, আপনি কবে যাবেন আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে আমার মায়ের সাথে? যাবো তো অবশ্যই, কথা তো বলতেই হবে, কিন্তু। আবার কিন্তু কি আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। আচ্ছা বাবা। আমি আজকে খুব খুশি, আঙ্কেল আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। এবার চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি, চলো।
একদিন স্বপ্নার সৎমা শায়লা বেগম তার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল। হ্যালো রুমি, কেমন আছিস? হ্যাঁ, আমরা ভালো আছি। হ্যাঁ, বাসার সবাই ভালো। তোরা ভালো আছিস? আচ্ছা আচ্ছা, কবে আসবি তোরা? ও, ওই মেয়ে স্বপ্নার কথা বলছিস? আরে ও তো আমার মেয়ে না, ও তো আমার সৎ মেয়ে। কি বললি? তোর ছেলেকে বিয়ে করাবি? ভালো কথা। আরে আমার সৎ মেয়েকে বিয়ে করাবি কেন? ও তো আমার সৎ মেয়ে। আমার মেয়ে তোর থেকে অনেক সুন্দরী, শিক্ষিতা, তোর ছেলের সাথে মানাবেও ভালো। তোর ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে, আমার মেয়েও তো এখানে পড়াশোনা করে। ওর চাল চলন একেবারেই বিদেশিদের মতো। হ্যাঁ, আরে না 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 না, ও তো সতীনের মেয়ে। আর শোন, এর পরেও যদি তুই তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে না দিস, তাহলে অন্য কোথাও কর, কিন্তু সতীনের মেয়েকে বিয়ে করাবি না, একদম বাজে। শায়লা বেগম হঠাৎ স্বপ্নাকে দেখে ফেলে। আচ্ছা, আমি তোকে পরে ফোন দিচ্ছি। মা, কি বললি তুমি? তুই চুপ কর রত্না, আমি তোকে পরে ফোন দিচ্ছি। তুই এখানে কি চাস? মা, তুমিও নাকি কি বললে? আমি তোমার সৎ মেয়ে, আমাকে তুমি ওদের কাছে ছোট বানিয়ে নিজের মেয়েকে বড় বানালে। আচ্ছা মা, আমি তো তোমাকে কখনো আমার নিজের সৎ মা মনে করিনি। আমার মা মরে যাওয়ার পর আমার বাবা যখন তোমাকে বিয়ে করে আনে, তারপর থেকেই আমি তোমাকে নিজের মায়ের মতো মনে করেছি। আর শিলাকে তো আমি আমার নিজের মায়ের পেটের ছোট বোনের মতো মনে করি। কিন্তু শিলা তো আমাকে পদে পদে অপমান করে চাকরানি বলে। আর তুমি তো আজকে একদম সোজাসুজি মানুষের কাছে ছোট বানিয়ে দিলে। আমি এটা তোমার কাছে আশা করিনি। এত কথার দরকার নেই। তুই তো বুঝলি যে তুই আমার সৎ মেয়ে, আর আমি তোকে কখনোই আপন মেয়ের মতো দেখিনি। তারপরও এত কথা বলিস কেন? আর তুই এখানে দাঁড়িয়ে রয়েছিলি কেন? চুরি করে কথা শুনিস? আর কি শুনবি? আমি তো অনেক কথা বলেছি। যা, আমার চোখের সামনে থেকে যা। আর যদি দেখি কখনো চুরি করে কথা শুনতে, একেবারে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব। তার মানে তুমি আজ প্রমাণ করে দিলে যে তুমি আমার সৎ মা। আর এই যে এত বড় অট্টালিকা, তোমরা মনে করো যে আমি একটা আপদ, আমার বাবার শহর সম্পত্তি আমি ভাগ পাবো। কিন্তু বিশ্বাস করো, এই সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। লোভটা কিসের জানো? একটু মায়া, মমতা, ভালোবাসার। কিন্তু আমি কখনোই তোমার কাছ থেকে এটা পাই না। আমি আর কখনো আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে তোমার কথা শুনবো না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আমার এই অট্টালিকার দরকার নেই। থাকো তোমরা সুখে শান্তিতে। এই বলে স্বপ্না কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। শায়লা বেগম চিৎকার করে করে বলতে থাকে, এই বাড়িতে তাও তো দুমুঠো ভাত পেয়েছিস, ভাতও পাবি না, কেউ ভিক্ষাও দিবে না। আমি তো তোকে ভিক্ষা দিয়েছি। আর কি বললি তুই আপদ? হ্যাঁ, তুই আপদই তো। তোর মা মরে গেছে আর একটা আপদ আমার জন্য রেখে গেছে। স্বপ্না বাড়ি থেকে বের হয়ে এক পাশে বসে বসে কাঁদতে থাকে। স্বপ্না যখন কান্না করছিল, ঠিক তখনই জয় আর জয়ের বাবা জয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে স্বপ্নাদের বাড়িতে যাচ্ছিল। স্বপ্নাকে কাঁদতে দেখে তারা থেমে গেল। জয়ের বাবা স্বপ্নাকে বলল, তুমি কে? তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি এক হতভাগী মেয়ে, যে জন্মের পরে নিজের মাকে হারিয়েছি। কেঁদো না মা, কি হয়েছে সব খুলে বলো। এরপর স্বপ্না ওর সব দুঃখের কথা জয় আর জয়ের বাবাকে খুলে বলল। এ কথা শুনে জয় বলল, কি জঘন্য মানুষ শিলা আর শিলার মা। ওর যে একটা বোন আছে, ও কখনো আমাকে বলেনি। বাবা তুমি চলে এসো, আমরা আর ওই বাড়িতে যাচ্ছি না। আর আমি শিলাকে বিয়েও করছি না। জয়ের বাবার তো এমনিতেই শিলাকে তেমন পছন্দ ছিল না। ছেলের কথায় বাবা খুব খুশি হয়। এরপর জয়ের বাবা স্বপ্নাকে বলে, বলছিলাম কি মা, তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তুমি আমাদের সাথে চলো। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয় মা, আমি তো তোমার বাবার মতো।
তোমার কোনো অসুবিধা হবে না, চলো আমাদের সাথে। পরের দিন সকালে স্বপ্নার হাতের রান্না খেয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। এত সুস্বাদু রান্না অনেক দিন পর খেলাম। জয়ের বাবার মুখে এই কথা শুনে ওদের বাড়ির কাজের মহিলা বলল, ভাইজান, আজকের সব রান্না আমগো স্বপ্না করছে। কি বলো, এইগুলো স্বপ্নার হাতের রান্না? অনেক সুস্বাদু হয়েছে মা। হ্যাঁ বাবা, খুবই সুস্বাদু হয়েছে। এইভাবে আস্তে আস্তে স্বপ্না সবার মন জয় করে নেয়। জয়ও স্বপ্নাকে পছন্দ করতে শুরু করে। একদিন জয়ের বাবা জয়কে বলে, চল মার্কেটে, তোর বিয়ের শপিং করব। কি বলছো বাবা, আমি কাকে বিয়ে করব? কাকে আবার? স্বপ্নাকে। আমি জানি তোরা দুজন দুজনকে পছন্দ করিস। আমি তো স্বপ্নাকে খুব পছন্দ করি, কিন্তু বাবা, স্বপ্না কি আমাকে পছন্দ করবে? কেন করবে না? আমার ছেলের কি নেই? শিক্ষিত, ভদ্র, ভালো চেহারা আর ভালো চাকরি করে। জয় আর জয়ের বাবা যখন কথা বলছিল ঠিক তখনই শিলা আর শিলার মা ওদের বাড়িতে চলে আসে। জয়, কিছুদিন ধরে দেখছি তুমি আমার সাথে একেবারে যোগাযোগ বন্ধ করে দিয়েছো। তোমার বাবার না আমাদের বাড়িতে তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা ছিল। তোমরা যাওনি, তাই আমি আমার মাকে নিয়ে চলে আসলাম। জয়ের বাবা বলে ওঠে, আমার ছেলে আমার পছন্দ ছাড়া কাউকেই বিয়ে করবে না। জয়, আঙ্কেল এটা কি বলছে? তুমি তোমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবে না? তুমি না আমাকে ভালোবাসো? হ্যাঁ বাবা, যা বলেছে ঠিকই বলেছে। বাবার কথাই আমার কথা। আমি বাবার পছন্দের বাইরে বিয়ে করতে পারবো না। কেন, বাবার হুকুম নিয়ে প্রেম করেছিলে? আমার মেয়ের জীবন নষ্ট করে এখন বাবার কথায় বিয়ে করবে না? চুপ করেন, আপনিও একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। সেটা কি ভুলে গেছেন? আগে নিজে সংশোধন হন, তারপর অন্যকে সংশোধন করতে আসেন। চলে আয় জয়। ওরা কি বলল? কি বলল ওরা? ওরা এসব জানলো কি করে? আমি এসব বলতে পারি না মা। আমার মনে হচ্ছে কি ওরা সব জেনে গেছে। ঠিক আছে, বাসায় চল শিলা, আমি তোকে এর চেয়েও ভালো জায়গায় বিয়ে দিব। এই বলে শিলা আর শিলার মা ওখান থেকে চলে যায়। এর পরের দিন জয়ের বাবা স্বপ্নাকে বলে, চলো মা, তোমাদেরকে নিয়ে শপিংয়ে যাই। কিসের শপিং আঙ্কেল? কিসের আবার? তোমার আর জয়ের বিয়ের। কি বলছেন আঙ্কেল? জয় আর শিলা তো দুজন দুজনকে পছন্দ করে। জয় আগে শিলাকে পছন্দ করত, কিন্তু এখন করে না। এখন জয় তোমাকে পছন্দ করে। কি রে জয়, আমি ঠিক বললাম তো? জয় লজ্জা পেয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। এখন যদি স্বপ্নার কোনো আপত্তি না থাকে। কিসের আপত্তি থাকবে? স্বপ্নাও তোকে মনে মনে পছন্দ করে, এটা আমি জানি। কি রে মা, তুই আমার ছেলেটাকে বিয়ে করতে রাজি তো? আমার অভিভাবক বলতে আপনারাই। আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। এরপর জয় আর স্বপ্নার ধুমধাম করে বিয়ে হয় আর ওরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলো না যেন।